দুনিয়াবি ভ্রমণের জন্য তো লম্বা সময় ধরে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু রমাদান মাসের জন্য আমাদের প্রস্তুতি ঠিক কতটুকু? শাবান, রমাদানের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয় যে মাসটি, হিজরি বর্ষের অষ্টম এই মাসটি মুমিন বান্দাদের জন্য নিজেকে ওয়ার্ম আপ করে নেয়ার সুযোগ নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অত্যন্ত পছন্দ করতেন। এই মাসে তিনি নফল ইবাদত বন্দেগীর পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিতেন। এই মাস সম্পর্কে তার পবিত্র মুখ নিঃসৃত একটি বাণী হল, এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মধ্যবর্তী এবং বহু মানুষ এ মাসের ব্যাপারে গাফেল, অথচ এ মাসে আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আমি চাই যে আমার আমলগুলো যখন পেশ করা হয় তখন যেন আমি রোজা রাখি। অর্থাৎ এই মাসে তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন। এই সম্পর্কে হাদিস এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে আর কখনোই দেখিনি। তিনি প্রায় পুরো শাবান মাসই রোজা রাখতেন। হাদিসের আলোকে এই বিষয়টি প্রতীয়মান হল যে প্রতিটি মুমিন ব্যক্তির কর্তব্য শাবান মাসে ফরজ ও সুন্নাত আমলের পাশাপাশি নফল ইবাদত পালনেও সচেষ্ট হওয়া। এই শাবান মাসের মাঝেই লাইলাতুন নিসফি মিন শাবান নামক একটি রাত রয়েছে আমাদের কাছে, যা শবে বরাত নামে পরিচিত। হাদিসের আলোকে বোঝা যায় যে এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ। যখন 15ই শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বান্দাদের ডাকতে থাকেন, কেউ কি ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। কেউ কি রিজিক চাইবে? আমি তাকে রিজিক দেব। কেউ কি বিপদ মুক্তি চাইবে? আমি তাকে মুক্তি দেব। এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যারা মুশরিক এবং যারা অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা এই ক্ষমার আওতাভুক্ত হতে পারবে না। শাবান মাসে করণীয় বিশেষ আমলসমূহ: বেশি বেশি নফল ইবাদত করা। যে ব্যক্তি রমজানের জন্য প্রস্তুতি হিসেবে শাবান মাসে রোজা রাখবে সে রমজানের রোজাগুলো সহজেই রাখতে পারবে। তবে শাবান মাসের শেষ 2 বা 3 দিন রোজা রাখা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতেন, যেন রমজানের সাথে মিলে না যায়। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করবে সে কিয়ামতের দিন আল্লাহর সান্নিধ্য লাভ করবে। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে ইস্তেগফার করতেন এবং তার উম্মতকে ক্ষমার জন্য তওবা করতে বলতেন। তাই যথাসম্ভব এই মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। রমজানের প্রস্তুতি হিসেবে কুরআন তিলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেয়া, যেন রমাদান মাসে সহজেই কুরআনের ওপর আমল করা যায়। এই শাবানের রাতে তথা শবে বরাতে সাধ্যমতো দোয়া করা ও নফল ইবাদত করা। আত্মশুদ্ধির মাস রমাদানের জন্য পূর্ব প্রস্তুতির এক অপূর্ব সুযোগ হল এই শাবান মাস। প্রিয় হাবিবের নির্দেশের প্রতি লক্ষ্য রেখে আমাদের উচিত এই মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। আল্লাহ তাআলা কথক এবং শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।